স্কুল লাইফ যেটা একটা বেস্ট একটা সময়। এই সময়ে তুমি হাসি মজা ঠাট্টা সবকিছুই করতে পারবা। ইভেন এই সময়টাই তোমার গড়ে ওঠার মেন সময়। এই সময় তুমি ঠিক যেইভাবে গড়ে উঠবে, বড় হয়ে ঠিক তুমি সেই রকমই হবে। আজ ছিল ছোট বোনের ক্লাস পার্টি। সকাল সকাল বোনকে রেডি করাই দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তখন বাজে প্রায় 8টা, আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এরপরে আমিও সুন্দর মতো রেডি হয়ে যাই, রেডি সেডি হয়ে নিচে চলে যাই আন্টিকে ডাকতে। এত সকালে আমার কখনোই ওঠা হয় না, কারণ সারা রাত কাজ করে আর সকালবেলা ওঠার মতো এনার্জি থাকে না। এরপরে আমরা চলে আসি ছোট বোনের স্কুলে। এখনো অনুষ্ঠান শুরু হয়নি, আর কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে। এই জন্য আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর আমার স্কুল লাইফের কথা ভাবছিলাম। এখন তো কত সুন্দর স্কুল পার্টি হয়, কিন্তু আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না, কারণ আমি পিএসসি দিয়েছি 2017 সালে। প্রাইমারি স্কুল লাইফটা এমন যেটা তুমি এই লাইফে শিখবা, সেটাই তোমার পরবর্তীতে কাজে দিবে। আর যদি এই লাইফে তুমি ভণ্ডামি করো, তাহলে তোমার পরবর্তী জীবনে অনেক কষ্ট আছে। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর স্যার ম্যাডামরা একে একে বক্তব্য দিচ্ছিল, আর বসে বসে শুনছিলাম আমরা। আমার তো ভীষণ আমার স্কুল লাইফের কথা মনে পড়ছিল। এখানে আমি আর হামিম বাদাম খাচ্ছিলাম আর বক্তব্য শুনছিলাম। এই ম্যামটা তো পুরো বক্তব্য দিতে দিতে কান্নাই করে দিয়েছিল। আমরা বাবা মার পরে যদি কারো থেকে শিক্ষা পেয়ে থাকি, সেটা হচ্ছে ম্যাম অ্যান্ড স্যার। ম্যাম আর স্যাররাই আমাদের বছরের পর বছর পড়াশোনা করায়। কথায় আছে না, স্যার ম্যামরা বিদায় না দিতে চাইলেও দিতে হয়। ওই যে কথায় আছে, দিতে নাহি চাই বিদায়, তবুও দিতে হয় বিদায়। এরপরে এই মেয়ে দুইটা অনেক সুন্দর একটা গান পরিবেশন করছিল। এরপরে শুরু হয়ে যায় বিদায় সম্বর্ধনা পালা। একে একে সবাইকে ফুল দিয়ে স্যাররা অভ্যর্থনা জানাচ্ছিল। এই ছিল সব ক্লাস 5-এর স্টুডেন্টরা। এটা একটা প্রাইভেট স্কুল। দেন সবাইকে নাস্তা দিয়ে দেয়, আর এখানে সবাই কি মজা করে নাস্তা করছিল। আর ওই যে মাঝখানে বসে আছে আমার ছোট বোন, ওরে মাশাল্লাহ আজকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। নাস্তা শেষ করে চলে আসে কেক কাটার পালা। এই জন্য সবাই এক জায়গায় হয় অ্যান্ড কেক কাটা শুরু হয়ে যায়। সবাই ওইখানে অনেক বেশি মজা করছিল, আর আমি আর হামিম বেঞ্চের ওপরে উঠা আমরা দুইজন দেখতেছিলাম ওইগুলো। আজকে আমিও কেমন জানি বাচ্চাদের মতো হয়ে গিয়েছি। আমিও বাচ্চাদের মতো অনেক অনেক বেশি এনজয় করতেছিলাম। আমার কাছেও বিষয়গুলো অনেক ভাল লাগতেছিল। এরপরে আমি স্কুল থেকে বের হয়ে আমার কিছু কাজ ছিল, যার জন্য আমি চলে যাচ্ছিলাম আর ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। ওদের সাথে সাথে আজকে তোমাদেরকেও বিদায় দিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।